যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের আমরা এখন দেখাবো খুবই গুরুত্বপূর্ণ অংশ। দেখেন, এটা হলো একটা গ্যাসোলিন ইঞ্জেক্টর ক্লিনার। এই ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি আমরা কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনেক এনেছি। আমি চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে শেখানোর জন্য। যেমন স্ক্যানার আছে আমাদের 2টা, এবং আমি নতুন নতুন জিনিস কিনেছি আমরা, যার কারণে আপনারা যদি সবসময় আমাদের সাথে থাকেন তাইলে পরে অত্যাধুনিক জিনিস শিখতে পারবেন। দেখেন, আমরা এই যে এখন এই গ্যাসোলিন ইঞ্জেক্টর নিয়ে এখানে দাঁড়িয়েছি, এই গ্যাসোলিন ইঞ্জেক্টর কিন্তু অনেক সময় আমরা কী করতে পারি না, সেটিং করতে পারি না। আমি এখন আপনাদের সেটিং দেখাবো। আমি গ্যাসোলিন ইঞ্জেক্টর এবং এই যে এটার উপরে আমি কী করবো, এখানে একটা প্লেলিস্ট দিয়ে দিব। সেই প্লেলিস্টের ভিতরে আপনারা গেলেই মোটামুটি এই ভিডিওগুলো দেখতে পারবেন। আমি সাধারণত আমরা আমার পেজে দেবো এবং ইউটিউব চ্যানেলে দেবো। দেখেন, সরাসরি আমরা এখানে কীভাবে সেটিং করি। অনেক আমরা এটা সেটিং করতে পারি না। প্রথমে সেটিংটা দেখি। দেখেন, এরকম যখন আপনাকে দিবে তখন অবশ্যই এভাবে লাগাইতে হবে। দেখেন, সেটিং করে দেবো আমরা। তারপর সেটিং করার পরে আপনারা দেখেন, আমরা এখানে যে 2 ধরনের জিনিস এখানে ব্যবহার করে। 1 নাম্বার হচ্ছে এটা হলো আল্ট্রাসোনিক ক্লিনিং। দেখেন, এখানে ক্লিনিং বাত আছে। এখানে এই জায়গার ভিতরে কী করবো আমরা, এই ক্লিনিং এজেন্ট আছে। এই ক্লিনিং এজেন্ট যখন আমরা দিয়ে দিব তখন কিন্তু এই ইঞ্জেক্টরগুলো এখানে সেটিং করে দিব। এখানে খেয়াল করো, সরাসরি আসি আমরা, সরাসরি এখানে আসি। ইঞ্জেক্টরগুলো যখন আমরা এভাবে করে সেটিং করে দিব, এভাবে একটা করে যখন আমরা দেব, দেওয়ার পরে তখন চালু করে দিলে এখানে ক্লিনিংয়ের অপশন আছে। যখন এই অপশন আমরা দিব তখন এটা কি হবে, ক্লিন হয়ে যাবে। এই যে জায়গাটা ক্লিন হয়ে যাবে। ক্লিন হয়ে গেলে ইঞ্জেক্টরগুলো নতুন হয়ে যায়। এইগুলো গেলে একটা। আর একটা বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ স্প্রে দেখার জন্য, স্প্রের পরিমাণ এবং কোয়ান্টিটি দেখার জন্য আমরা এই অকটেন ব্যবহার করব। এই অকটেন সরাসরি কী করব, আমরা এদিক দিয়ে ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফানেল আছে, আমরা এই অকটেনটা এখানে ঢেলে দিলাম। আজকে আমরা এইটা দেখাবো। মোটামুটি বেশ অনেকটা দিলে সবচেয়ে ভালো হয়। হয়েছে মোটামুটি। আমরা এর ভিতরে হয়তো বা আমরা যদি টেস্ট করে করতে পারবো আর কি, টেস্ট করে দেখো। আর দরকার নেই, এটি দিয়ে আমরা কেউ টেস্ট করবো, দেখে আমরা সেটিং দেবো। সেটিং দেওয়ার সময় এখানে কানেক্টর দেওয়া আছে। প্রত্যেকটি কানেক্টরের ভিতরে এখানে যদি আমরা 1 ধরি, অসুবিধা নেই, এটাকে আমরা 1 ধরতে পারি। এটা আমাদের, আমরা 1 ধরতে পারি। এখানে 1, তারপরে এরকম থাকবে না, থাকলে পরে আমরা এই যে এটাকে বলা হয় গ্যালারি। এটা হচ্ছে, এটা কি ফুয়েল গ্যালারি। এই ফুয়েল গ্যালারিতে আমরা এটা এভাবে করে দিব। প্রত্যেকটি এভাবে করে দিয়ে রাখবো। টাইট সমান রাখবো, দুটো একদম সমান রাখলে পরে এই দিলাম, কোনো সমস্যা নাই। এই দিলাম তো, দিলে আমরা এক দুই দিয়ে আমরা এখানে দিলে 1 দিলাম। তারপরে 2 যেটা আছে, একজন আসে দেখো, 4 দাও, 4 দাও, 4 চলো, ছেড়ে দাও, সঠিকভাবে দাও। আমরা যেটা করবো সেটা হলো, এটা থাকো। এখানে যে ফুয়েল লাইন, যে ফুয়েলটা আমরা দিয়েছিলাম সেই ফুয়েল লাইন হচ্ছে এটা। কিন্তু এর ভিতরে আমরা একটা কাজ করবো, সেটা লাগানোর পরে দেখবো কোনোটা বাঁকা আছে কিনা। অর্থাৎ যদি বাঁকা থাকে তাহলে কিন্তু স্প্রে ঠিক মতো হবে না। হ্যাঁ, এই মাথাটা আর একটু বড় থাকে, ঠিক আছে? বড় থাকলে সুবিধা হলে কি, আর লিক করার সম্ভাবনা থাকে না। ছোট শোনো, 14 নম্বর রেঞ্জ লাগে, বুঝছো?
14 নম্বর রেঞ্জ দিয়ে এটাকে যদি টাইট করে দাও তাহলে সুবিধা, ঠিক আছে না? তোমরা রেঞ্জ দিয়ে টাইট করে দিবা, বাবা দেখুন করলাম ভালো দিয়ে, হ্যাঁ, কারণ রেঞ্জের জন্য তো এটা ইয়ে দেওয়া আছে, ঠিক আছে না? এইটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ অনেকে আমরা সেট করতে পারি না। এইবার একটু সামনের দিকে আসতে হবে, সামনে আসে দেখো, দেখো এই জায়গাটাতে চলে আসি আমরা। দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা প্রেসার গেজ আছে, কি আছে? প্রেসার গেজ আছে। দেখেন প্রেসারের ভিতরে কিন্তু এখানে কেজি পার বর্গ সেন্টিমিটার, কেজি পার বর্গ সেন্টিমিটার মানে কি? কেজি পার বর্গ সেন্টিমিটার, আমার দিকে দেখাও, কেজি পার বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে বার। 1 কেজি পার বর্গ সেন্টিমিটার সমান 1 বার, ঠিক আছে? মাথায় রাখো। এখানে আরেকটা জিনিস দেখো, খেয়াল করো, আসো নিয়ে আসো, দেখো এই জায়গার ভিতরে আছে পিএসএ আছে কিনা? পিএসএ আছে 14.5 পিএসআই সমান 1 বার অথবা 1 কেজি পার বর্গ সেন্টিমিটার। কি বলছি বলো, একজনে বলো। শোনো আমি আবার বলি, 14.5 পিএসআই সমান 1 বার অথবা কেজি পার বর্গ সেন্টিমিটার। অর্থাৎ কেজি পার বর্গ সেন্টিমিটার এবং বার একই জিনিস। আমরা বুঝতে পারছি কিনা বলো? কেজি পার বর্গ সেন্টিমিটার আর বার বার বলো, আমাদের শিখো কেজি পার বর্গ সেন্টিমিটার আর বার একই জিনিস। মনে থাকবে কিনা? একদিন শিখবা তো আর বারবার যাতে না বলতে হয়, ঠিক আছে? যেহেতু তোমরা নতুন, কথা কি বুঝতে পারছো? তাইলে এই বার খেয়াল করো, এখানে এই যে কেজি পার বর্গ সেন্টিমিটার আছে, এই বার আছে না, দেখো এখানে কিন্তু দুইটা ইয়া দেওয়া আছে, এদিকে লাল এদিকে। আমরা এই প্রেশারটা যখন মনে করো যে এই পর্যন্ত আসবে, অর্থাৎ এইটা এই পর্যন্ত আসবে, ঠিক আছে? এটা হলো পি, এটা হলো পিএসআই আর এটা হলো বার, বুঝতে পারছো? এই পর্যন্ত যখন প্রেশারটা আসবে তখন বুঝতে হবে যে এটা এই প্রেশারে যখন যেটি স্প্রে করবে বুঝতে হবে যে ইনজেক্টর ভালো আছে। এবং খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমি এখন কাজ করতেছি না, এখন এটার কাজটা বুঝি। সেটা হলো আমরা যখন নির্দিষ্ট সময় ধরে এখানে দেবো, এখানে সময় দেওয়া থাকবে, নির্দিষ্ট সময় যখন দেব তখন যদি মনে করে এই 4টে ইনজেক্টরের ভিতরে এই পর্যন্ত আসছে একটা, মনে করে 5 মিনিট দিলাম বা 2 মিনিট দিলাম, এই পর্যন্ত ফুয়েল আসছে একটা, আরেকটা আসছে এই পর্যন্ত, আরেকটা আসছে এই পর্যন্ত, তাইলে দেখবা 2টা 3টা একই রকম সমান থাকবে, তাহলে এই 3টা ভালো আছে, যেটা কম বেশি আছে ওইটা খারাপ। মনে করো 1, 3 এবং 4, 2টা এই যে মনে করো 70 পর্যন্ত আছে আর একটা 40 আছে, তাহলে এটা খারাপ, বুঝতে পারছো? বা 40টা থেকে এটা 80 গেছে বা 90 পর্যন্ত সে ফুল উঠে গেছে, তাহলে এটা লিক করে। সবার আগে আমার কথা বুঝতে পারছেন? তার পরবর্তী ভিডিওতে এটা কাজ কীভাবে করে সেটা আমরা ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।